একটি দুটি নয়, হাজারো ট্রলার আর নৌকা একযোগে ছুটে যাচ্ছে সাগরে। দেখে মনে হবে কোনো যুদ্ধে যোগ দিচ্ছে সারিবদ্ধ নৌবহর। দ্রুতগতির আর নৈপুণ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এভাবেই চীন জুড়ে শুরু হয়েছে মাছ ধরার মৌসুম। সাজ সাজ রবে সারি সারি ট্রলার ছুটছে সাগরে ক্ষিপ্র গতিতে। তবে কোনো যুদ্ধ নয়, মাছ ধরার উৎসবে। 4 মাস মাছ ধরার নিষেধাজ্ঞার পর আবার শুরু হয়েছে এই মাছ ধরা মৌসুম। এই শরৎকালীন মৌসুমে জেলেরা ব্যস্ত সময় পার করছে মাছ ধরায়। উত্তর পূর্বের চিলিন প্রদেশের ছাকান হ্রদটি চীনের শীর্ষ 10টি স্বাদুপানির হ্রদের একটি। 420 বর্গ কিলোমিটার জুড়ে এই হ্রদটি এখন প্রায় 70,000 মাছের আবাসস্থল। এই হ্রদে প্রতি বছরের একটি নির্দিষ্ট সময়ে মাছ ধরেন জেলেরা। এরই মধ্যে এখানে শরতের মাছ ধরতে শুরু করেছেন তারা। সামনের দিনগুলোতে অভিজ্ঞ জেলেরা ধীরে ধীরে হ্রদের গভীর পানিতে যাবে, আর তখন বেশি মাছ ধরতে পারবেন তারা। একসঙ্গে বেশি পরিমাণে মাছ ধরার জন্য জেলেরা ব্যবহার করে থাকে 20 সেন্টিমিটারের চেয়ে বড় জাল। এতে করে ছোট মাছও ধরা পড়ে এই জালে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বোস্টেন হ্রদ। বৃহৎ স্বাদুপানির এই হ্রদে মাছ ধরেন জেলেরা। এই হ্রদে মাছ ধরতে জেলেরা আগে থেকেই প্রস্তুতি সেরে রাখেন। এমনকি মাছ ধরার একদিন আগে জাল পেতে রাখেন, আর পরের দিন জাল টেনে সংগ্রহ করেন মাছ। আমরা 2টি জাল থেকে 200 কিলোগ্রামের বেশি মাছ সংগ্রহ করেছি। এর মধ্যে বেশিরভাগ ঘাস কার্প, আর এক একটির ওজন প্রায় 14 কিলোগ্রাম। বোস্টেন লেক থেকে প্রতি বছর প্রায় 4,000 টন মাছ পাওয়া যায়, আর এই হ্রদে পাওয়া যায় 32 জাতের মাছ। এর মধ্যে বেশিরভাগ মাছ হচ্ছে ঘাস কার্প। পূর্ব চীনের আনহুই প্রদেশের সোয়ানচে শহরের নানিং হ্রদ। এ হ্রদে গেল শুক্রবার মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শুরু হয়েছে মাছ ধরা। এ হ্রদে বেশি পাওয়া যায় সিলভার কার্প, ব্ল্যাক কার্প। মাছ ধরার এই মৌসুমে বেশি ভালো ব্যবসা করেন মাছ ব্যবসায়ীরা, কেননা বছরের অন্য সময়ের তুলনায় বেশি মাছের ব্যবসা করতে পারেন তারা। যেহেতু এখানকার পানি ভালো মানের, তাই মাছের মানও খুব ভালো হয়। তাই প্রতি বছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে এখানে মাছ সংগ্রহ করতে আসি, আর এখানকার মাছ চলে যায় সারা দেশে। জেজিয়াং প্রদেশের বেশ কয়েকটি বন্দর থেকেও ট্রলার ও নৌকা নিয়ে এই মৌসুমে মাছ ধরেন জেলেরা। আফরিন মিম, CMG বাংলা।